এই যে এটা হইতেছে মীর জুমলা গেট বা ঢাকা গেট, বুঝছেন? মানে ঢাকা গেট ভারতে যেমন একটা আছে ইন্ডিয়া গেট, হ্যাঁ, ভারতকে তো আমরা ইন্ডিয়া হিসাবে চিনি। তো ভারতে আছে ইন্ডিয়া গেট। এই ইন্ডিয়া গেটটা তৈরি করা হয়েছে ধরেন প্রথম বিশ্বযুদ্ধের পর। প্রায় ভারতের 1000 কিনা 1 লাখের মতন সৈন্য সম্ভবত মারা গেছে, হ্যাঁ, তাদের স্মৃতি রক্ষার্থে এই 1921, 22, 23 এরকম একটা সনের দিকে বা ওই সময় থেকে কাজ শুরু করে ইন্ডিয়া গেট তৈরি করছে। আর এটা হচ্ছে ঢাকা গেট, একদম পুরো এই যে দুইটা দেখছেন, একটা, দুইটা আর এই যে তিনটা, এইটা তৈরি করা হয়েছে প্রায় আজ থেকে 450 বছর আগে। মানে 1700 শতাব্দী বলেন বা 1600 শতকের শেষ দিক দিয়ে বলেন, ঠিক আছে, প্রায় 450 বছর বা 350 বছরের উপরে। এটা তৈরি করছে মীর জুমলা নামে, ওই বাংলাদেশে নিযুক্ত, হ্যাঁ, মোগল যে সাম্রাজ্য ছিল সম্রাট আকবরদের, সম্রাট বাবর, সম্রাট আকবরদের। তো সেখান থেকে বাংলাদেশে নিয়োজিত যে প্রধান, হ্যাঁ, সেই মীর জুমলা যখন এই বাংলাদেশে আসছে, আইসা ওই আমাদের সোনারগাঁ যখন, তখন তো রাজধানী ছিল, নারায়ণগঞ্জ সোনারগাঁটা তখন রাজধানী ছিল। তো উনি ওই এই অংশটা জয় করার পরে, হ্যাঁ, তো রাজধানীটা ঢাকার দিকে ট্রান্সফার করে আনছে, রাজধানী ঢাকা বানাইছে আর কি, সোনারগাঁ থেকে সরাইয়া। তো এই জায়গাটা ছিল আর কি হাতি চলাচলের পথ মূলত, আর কেন্দ্রটা ছিল ময়মনসিংহ কেন্দ্রিক। এই ঢাকাটা ছিল ময়মনসিংহ কেন্দ্রিক, ঠিক আছে, যাতায়াতের যে ইয়াটা সুযোগ সুবিধা যাই বলেন, ময়মনসিংহ কেন্দ্রিক। তো এইখান দিয়ে একটা বন্য হাতির একটা চলাচলের রাস্তা ছিল, আর রাস্তায় ছিল মূলত এটা। তো ওই হাতিগুলারে আটকাইতে পারতেছিল না তখন, ওই কি বলে হাতির আক্রমণ বা এই হ্যান তেন, তখন হাতিগুলার আটকানোর জন্য এই মীর জুমলা গেটটা এই প্রায় আজ থেকে 450 বছর আগে বা 350 বছর আগে যাই বলে তৈরি করা হয়েছে। তারপরে তো যতটুকু বলা হয় যে ইতিহাস থেকে যতদূর জানছি যে এখানে হাতি দিয়ে হাতিরে আটকানোর চেষ্টা করতো। মানুষ তো বন্য হাতি সহজে নিয়ন্ত্রণ করতে পারে না, আক্রমণ করা ছাড়া বা হত্যা করা ছাড়া একটা কঠিন বিষয় না। তখন মনে করেন যে এখানে হাতি দিয়ে হাতিরে খেদাইতো, এরকম প্রশিক্ষণপ্রাপ্ত হাতি রাখতো, হ্যাঁ। আর এই যে কামানটা দেখতেছেন না, এটা কিন্তু বাস্তব আসল কামান, কামানের সাইজটা দেখছেন, এটা কিন্তু একদম বাস্তব কামান, এটা কিন্তু ব্যবহৃত কামান, এটা কিন্তু জাঁতা কামান না। এটা মীর জুমলার একটা মীর জুমলা যখন এই যে বিভিন্ন জায়গায় যে যুদ্ধ করতে যাইতো, মুঘল যে সম্রাট ছিল আকবর, আকবরের সময় বাংলাদেশে প্রায় আক্রমণ করছে সে। তো বাংলাদেশে যে বারু ভূঁইয়া যে আছে, ঈশা খাঁ সহ, তো ওনাদেরকে উনি পরাস্ত করতে পারেন ওই সময়টা, হ্যাঁ, মানে মুঘলরা পরাস্ত করতে পারে না। তো মীর জুমলার দায়িত্ব যখন দিছে, তখন তো এই ঈশা খাঁ সম্ভবত মারা গেছে, ঈশা খাঁর ছেলে মুসা খাঁর দায়িত্ব ছিল। তখন মনে করেন যে হ্যাঁ, আর মীর জুমলার সাথে পাইরে ওঠে নাই, কৌশলের সাথে পাইরে ওঠে নাই। তো মীর জুমলা মনে করেন যে বাংলাদেশটা তো মানে বাংলার এই অংশটা তো নিয়ে নিল নাকি। তো হ্যাঁ, যুদ্ধের একটা টেকনিকই ছিল, যেটা ইতিহাস থেকে জানতে পারছি, যে এই কামান নিয়ে মুহুর্মুহু খালি গোলা বর্ষণ করতেছে, কোনো কথা নেই। আক্রমণের শুরুতে সে কামান দিয়ে খালি গুলি করতো। তার কাছে এরকম অনেক কামান ছিল, প্রচুর সংখ্যক কামান ছিল, সংখ্যাটা মনে নেই এই মুহূর্তে। ছোট বড় যাই বলেন, আগে ধরেন আপনি দেয়াল বানাইছেন, প্রতিরক্ষা দেয়াল, আগে এই কামান দিয়ে দেয়ালটা ভাঙতো, বা আপনার স্থাপনাগুলোতে হ্যাঁ এই দেয়াল দিয়ে শেষ করার চেষ্টা করতো। শেষ করার পরে তারপরে সে ওই তার ঘোড়ার অস্ত্র, হ্যাঁ, মানে অশ্বারোহী যারা ছিল সৈন্য বা অন্যান্য সৈন্যগুলোকে তারপরে পাঠাইতো সামনে, বুঝতে পারছেন? তো এই টেকনিকে সে প্রায় যুদ্ধ জিতে যেত ওই সময়টাতে। পরে এক সময় অবশ্য সে মানে তার এই টেকনিক কাজে লাগে না, একটা বন্যার কারণে সে পরাজয় বরণ করে আর কি, আর কিছুদিন পরে মারা যায়। যাই হোক, তো এই কামানটা কোনোভাবে রয়ে গেছে, এটা কিন্তু বাস্তব ওনার ব্যবহৃত কামান, বুঝছেন? মানে হাসামিসে কে জানে, বলা হয় যে বাস্তবে একটা কামান রয়ে গেছে। এই কামানটারে রাখা হয়েছিল এই যে আমাদের সচিবালয়ের সাথে, হ্যাঁ, ঢাকা সচিবালয়ের সাথে একটা পার্ক আছে না, ওই পার্কে রাখা হয়েছিল। দেখছেন কামানের ছিদ্রটা, গোলাটা, হ্যাঁ, এইখান দিয়ে গোলাটা বেরিয়েছে। এটা কিন্তু বাস্তব কামান তাদের দাবি আর কি, হ্যাঁ, দেখলেও কিন্তু বাস্তব মনে হইতেছে। দেখেন একদম পুরা লোহার, পুরা কি মোটা পুরুত্বের, হ্যাঁ। তো চিন্তা করছে যে যেহেতু এটা মীর জুমলা তোরণ বা মীর জুমলা গেট, হ্যাঁ, এই গেটটা যেহেতু মীর জুমলার সাথে একটা সম্পর্ক আছে, ওই যেই পার্কে কামানটা রাখা হয়েছিল ওই পার্কের সাথে তো সম্পর্ক নাই। তো যেই জিনিসটার সাথে মীর জুমলা সম্পর্ক আছে গেটটার সাথে, তো এটা পাশেই রাখুক, বুঝেন নাই? তো এইটা আর কি মানুষের জনগণকে দেখানোর জন্য রাখছে।
আর এই মীর জুমলা গেটটা হচ্ছে গিয়ে মূলত ওই যে তিন নেতার মাজার দেখছেন। এখানে হচ্ছে আমরা যে শেরে বাংলা একে ফজলুল হক নামে চিনি না, বাংলাদেশের খুব নাম করা একজন রাজনীতিবিদ। হ্যাঁ, শেরে বাংলা একে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী আর খাজা নাজিমুদ্দিন, তো ওনাদের কবর হচ্ছে এটা। আর ও যে সামনে, হ্যাঁ, এটার ছাইরে একটু সম্ভবত পশ্চিম সাইড নাকি কী সাইড, এটা সম্ভবত পশ্চিম হবে। যাই হোক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে গেলে রেসকোর্স ময়দান এক সময়কার যেন ঘোড়া টোরা দৌড়াইতো, হ্যাঁ, আর অথবা ওই কিনা সোহরাওয়ার্দী উদ্যান বলে বর্তমানে, সোহরাওয়ার্দী উদ্যান বলে, একসময় রেসকোর্স ময়দান ছিল ওইটার নাম। ওই যে 7ই মার্চে বঙ্গবন্ধু যে ভাষণটা দিছে যে ইয়েতে, যে মাঠে, হ্যাঁ, এই মাঠটা হচ্ছে জাস্ট এটার পরেই এই অংশটার মধ্যে হইতেছে। আর ওদিকে যদি যান, মানে এই যে হাতের ডাইনে যদি যান, আমাদের বামে, হাতের বামে তো ধরেন এই যে কি মাজারটা, তিন নেতার মাজার, হাতের ডাইনে হইতেছে কি হাইকোর্ট মাজার বা হাইকোর্ট। হ্যাঁ, এর পাশেই হইতেছে মনে করেন যে কী বলে এটা, এই মীর জুমলা তোরণটা। তো এটা যে এখন যে রংটা দেখতেছেন না, এটা কিন্তু একটা কাল্পনিক রং দেওয়া হয়েছে। এটা যে আসলে এই রঙই ছিল কি না, এটা ইতিহাসবিদরা বলতে পারে না, কারণ 350 বছর বা 450 বছর আগের কথা, তাই না? তো এটা মনে করেন যে এই যে কিছুদিন আগে, বছর 1.5 বা 2 হবে, হ্যাঁ, ওই দক্ষ কয়েকজন নির্মাণ কর্মী আইনা এই রংটা সহজে বানাইতে পারে না অনেকে, তাদের দাবি আর কি। হ্যাঁ, তো সিটি কর্পোরেশন উদ্যোগ নিছে, দক্ষিণ সিটি কর্পোরেশন উদ্যোগ নিছে সম্ভবত, বা সংশ্লিষ্ট যারা আছে উদ্যোগ নিয়ে, এটা একটু ভঙ্গুর অবস্থা ছিল, ভাঙাচোরা ছিল, এরকম এই যে আবার নতুন করে একদম একটু প্লাস্টার করে, হ্যাঁ, এটার ওই পুরানো আমলের, হ্যাঁ, একটা শেপে আনা হয়েছে। অনুমান করা হইতেছে যে এই শেপে ছিল এটা, বুঝছেন, নকশাটা এই শেপে ছিল, অনুমান করা হইতেছে। সেই অনুমানের ভিত্তিতে আর কি এটা ধরেন আবার নতুন করে সাজাইছে, সাজায় সবার জন্য উন্মুক্ত করে দিছে। যখন কাজ করতেছিল তখন টিন দিয়ে বেড়া টেরা দিয়ে আটকাই দিয়েছে, কেউ যেন আসতে না পারে। দেখছেন নি ইয়েটা? এটা কিন্তু খুব বড় জিনিস না, একেবারে ছোটো খাটো। মূলত চলাচলের রাস্তাই ছিল মানুষের এটা। হ্যাঁ, তো এখান দিয়ে সম্ভবত ময়মনসিংহ পর্যন্ত যাওয়া হইতো ওই সময়টাতে। তো ওই হাতি ডিস্টার্ব করে, বলা হয় যে হাতির জন্য, আসলে তো হাতি না, এখানে ডাকাতিও করতো। ওই যে যখন সোনারগাঁ ছিল, সোনারগাঁ যখন আমাদের ছিল, যে কি বলে রাজধানীটা ছিল, তখন তো মনে করেন যে ওই যে পর্তুগাল থেকে ব্যবসা করতে আসে ইন্ডিয়াতে যারা, এরা তো মনে করেন যে ব্যবসা করে পোষাইতে পারে না, এত দূরের পথ ব্যবসা করে কিন্তু পোষাইতে পারে না। তখন তারা কি করতো, যাওয়ার সময় আমাকে বাংলাদেশের কোনায় এসে, সোনারগাঁতে যেহেতু আগে টাকা পয়সা ধন সম্পদে পরিপূর্ণ ছিল, তো মোটামুটি ভালো একটা অবস্থা ছিল, তো সেইখানে ডাকাতিটা করে যেত, বিষয়টা এরকম ছিল। তারপরে মনে করেন যে আবার কি বলে এটারে, এই যে আসামের, হ্যাঁ, মগ, এরাও এসে ডাকাতি করে যেত। ভারতের আসাম আছে না, আসামের মগ সম্প্রদায় আছে না, ওরা এসে ডাকাতি করে যেত। তাহলে মীর জুমলা যখন দায়িত্বটা পায়ে গেল, মানে এই বাংলার এই অংশটা দখল করে ফেললো, তখন সে দেখলো যে ডাকাতি করে লাভ, মানে লয়ে জায়গায় কোনো লাভ নেই, তখন সেই রাজধানীটা চেঞ্জ করে এখানে আনছে, বুঝছেন। এখন রাজধানী চেঞ্জ করছে, রাজধানীর মধ্যে তো ডাকাতি ঢুকি, তখন এই রাস্তাটা ব্লক করার জন্য মূলত মনে করেন পাহারা বসানোর জন্য এই গেটটা করছে। এটা কিন্তু আহামরি কোনো গেট না। ভারতের ইন্ডিয়া গেটটা যখন দেখবেন, ভারতে গেলে দিল্লিতে আছে, এটা কিন্তু অনেক উঁচা। ইন্ডিয়া গেটটা মূলত স্মৃতিস্তম্ভ, আমাদের যেমন জাতীয় স্মৃতিসৌধ আছে না, আমাদের যেমন যে আছে না, এই যে কী বলে এটারে, শহীদ মিনার আছে না আমাদের, ঠিক ওইরকমই মানে স্মৃতিটা ধরে রাখার জন্য তাদের প্রায় 1 লাখ সৈন্য মারা গেছে এই প্রথম বিশ্বযুদ্ধের সময়, ওই স্মৃতিটা ধরে রাখার জন্য আর কি করছে। আর আমাদেরটা হইতেছে ওই ইতিহাস, বুঝছেন। এই যে দেখেন, এই জায়গাটাতে আগুন দিত, এই যে ছিদ্র দেখা যায়, এই যে উপরে ছিদ্রটা, হ্যাঁ, এই ছিদ্রটাতে আগুনটা দিত আর কি। বিশাল কামান এগুলো আছে এখানে, আমি চিন্তা করি এত বড় লোহার একটা কামান, মানে কতটা শক্তি থাকলে মানুষ বহন করতে পারে, বা হ্যাঁ, এর জন্য তো গাড়ি আছে আলাদা থাকলেও ওই সময়, এখন তো ইঞ্জিনের গাড়ি, ওই সময় তো টানতে হইতো মানুষ অথবা গরু ছাগল, ছাগল তো আর না, গরু ঘোড়া, এই তো গাড়িতে তুলে এখন এখান দিয়ে ওইখান দিয়ে এদিক দিয়ে বারুদ ঠাইসা ভরতো, হ্যাঁ,
আচ্ছা ভরার পরে ওই যে সামনে যে ছিদ্রটা দেখছেন না, সামনে যেটা গোলাটা নিক্ষেপ করে ওইখান দিয়ে গোলাটা ফালাই দিত আর কি, পাথরের গোলা বা কিছু একটা। তো এইখান থেকে আবার আগুন ধরাই দিত, ঠিক আছে, ঠাস করে, মানে ভিতরে বিস্ফোরণ হইতো, ওই বিস্ফোরণের ধাক্কায়, বায়ুর ধাক্কায় গোলা গিয়া পড়তো দূরত্ব। তো এটা বিশাল, তো মনে করেন যে এটা মোটামুটি শক্তিশালী ধরে নেওয়া যায়। মানে অনুমান করেন জাস্ট এই যে আপনার এই ইয়াটা আছে, দেয়ালটা আছে না, যতটুকু পুরুত্ব, এইটা দিয়ে যদি আপনি মারেন মোটামুটি একটা দূরত্ব থেকে এইটা ভাঙ্গে চাকনা চুরি হয়ে যাবো, বুঝলেন নাই? তো মীর জুমলার এই যুদ্ধের টেকনিকটাই ছিল এটা। আগে গিয়া আপনার যে প্রতিরক্ষা ব্যবস্থা আছে ওগুলোর উপরে সে ধুমাধুম মুহুর্মুহু যতগুলা কামান আছে খালি একটার পর একটা খালি মারতো মারতো মারতো। ওরা যখন একটু ব্যাকফুটে চলে যেত বা ধরাশায়ী হয়ে যেত, এরপরে হ্যাঁ তার শূন্য যে অস্ত্র শূন্য যে যারা আছে এদেরকে সামনে পাঠাইতো। আগে গিয়ে মার খেত না। একটা সময় ছিল তো আগে তীর মারতো, তীরন্দাজরা তীর মারতো, এবার তীরের একটা প্রকোপ শেষ করলে তারপরে গিয়া যুদ্ধ হতো নাকি। হ্যাঁ ওই টেকনিকটাই এই কামান দিয়ে করতো আর কি। হ্যাঁ, তো যাই হোক, এই জায়গায় আসলে মোটামুটি যে কেউ দেখতে পারবে, সবার জন্য উন্মুক্ত। না, এই উদ্যোগটা ভালো নিছে। এই মীর জুমলা গেটটা আমি মানে মাঝখানে আসতাম, ভাঙা চূড়া দেখতাম, বিরক্ত লাগতো দেখতে, বুঝছেন? আমি তো জানতাম যে এটা এই এই ইতিহাস নাকি, জিনিসটা ভাঙা চূড়া কেন, মানে আমাদের একটা ঐতিহ্য, প্রায় 400 বছরের কাছাকাছি সময় ঐতিহ্য, মেরামত নাই, কিচ্ছু নাই। পরে দেখলাম যে না, সিটি কর্পোরেশন, তারপরে সংশ্লিষ্ট প্রত্নতত্ত্বের মানে যারা আছে গবেষক মিল্লা জিলা উদ্যোগ নিছে যে এই তোরণটা আবার পুনর্নির্মাণ না, মানে মেরামত করবে আর কি। নির্মাণের অবস্থা তো ছিলই, পুনর্নির্মাণ তো হইতেছে যে একেবারে শেষ, তারপর আবার নতুন করে। তো এই পাশটা আর ওই পাশটা, এই দুইটা পাশই আছে। আর এই যে এই রাস্তাটা দেখতেছেন না, সোজা গেলে একে নাক বরাবর হচ্ছে টিএসসি, হ্যাঁ, বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মূল অংশটা। হ্যাঁ, গিয়ে হাতের ডাইনে গেলে হচ্ছে শাহবাগ, হাতের বামে গেলে হচ্ছে ঢাকা মেডিকেলের দিকে যাওয়া যায় বা বুয়েটের দিকে যাওয়া যায়। হ্যাঁ, আর একটু সামনে গেলে হাতের বামে হচ্ছে বাংলা একাডেমি, ওই যে বাংলা একাডেমি বইমেলা হয় না, ওই বাংলা একাডেমি বইমেলা হয়। আর এখান দিয়ে তো এই যে তিন নেতার মাজার দেখলেনি, পিছনে হইতেছে ওই যে দোয়েল চত্বরটা, একসাথে দোয়েল চত্বরের মোড়েই। দোয়েল চত্বরে যদি কেউ আসে এই তরুণটা দেখতে হবে, এপার এপার এই দুইটা, মাঝখানে হয়েছে একটা। তো অনুমান করে হইতেছে, অনুমান করে এই শেপটা আনছে, বুঝছেন? ভাঙা চুরে তো অনেক জায়গাতে গেছে। তো যাই হোক, যারা দেখলেন, আজকের মতো এতটুকুই। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।